আমাকে দেওয়া হয়েছে ধন্যবাদ সুযোগ বক্তব্য দেওয়ার জন্য। তো প্রারম্ভে আমি বক্তব্য দিয়েছিলাম, আবারও আমি ধন্যবাদ সুযোগ বক্তব্যের আমার পালা আমার উপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। তো এখানে আজকে উপস্থিত রয়েছেন আমাদের সংস্থার সম্মানিত সভাপতি, তাছাড়া আমাদের এখানে আমন্ত্রিত অতিথি হিসাবে এসেছেন সুতারকান্দি স্থলবন্দরের পরিচালক মিস্টার গৌতম নাগ মহাশয়, তাছাড়া এখানে আমন্ত্রিত হিসাবে এসেছেন লাইমস্টোন অ্যাসোসিয়েশন করিমগঞ্জের সভাপতি মিস্টার শিবাজি চৌধুরী, এখানে আমন্ত্রিত অতিথি হিসাবে এখানে এসেছেন ফ্রেশ ফ্রুট অ্যাসোসিয়েশন করিমগঞ্জের সাধারণ সম্পাদক মিস্টার সত্যরঞ্জন দে মহাশয়, এখানে আমন্ত্রিত অতিথি হিসাবে এসেছেন আমাদের সিএইচএ মিস্টার মোহনলাল বৈষ্ণব, তাছাড়া এখানে উপস্থিত হয়েছেন লাইমস্টোন অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি ইমদাদুল চৌধুরী রানকু, এছাড়া উপস্থিত হয়েছেন আমাদের স্থানীয় পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি ইশফাক আহমেদ চৌধুরী। এছাড়া আজকের এই অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের ফকিরবাজার থেকে জনপ্রতিনিধিরাও এসেছেন, স্থানীয় পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ এখানে এসেছেন আমাদের অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ। তাই আজকের এই অনুষ্ঠানে আমাদের যে মহতী অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠান, যে গৌরবগাথা অনুষ্ঠান, সেই গৌরবগাথা অনুষ্ঠানে আপনাদের পদচারণায় আমাদের এই অনুষ্ঠান সার্থক হয়েছে। আপনাদের এই পদচারণায় আমাদের এই আগমনে আমরা গর্বিত অনুভব করছি। তো যারা এখানে কষ্ট করে এসেছেন আপনাদের সবাইকে আমাদের সংস্থার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের কাছে আশা রাখছি আগামী পথ চলা যাতে মসৃণ হয়। আপনাদের সবাইকে নিয়ে আমাদের যে যাত্রা 2013 থেকে 2006 ইংরেজি থেকে যে যাত্রা আমাদের শুরু হয়েছিল, সেই যাত্রা যাতে অব্যাহত থাকে। আজকের এই সভায় অনেকে অনেক কথা বলেছেন, কিছু কথা হয়তো দৃষ্টিকটু লাগতে পারে, অনেক কথা বলা হয়েছে। সেই যদি কারো মনে কোনো আঘাত লেগে থাকে দৃষ্টিকটু হিসাবে আমি সবার পক্ষ থেকে আপনাদের কাছে হাত জুড়ে ক্ষমা প্রার্থী। আপনারা মনে কিছু নেবেন না, আবেগে হয়তো অনেক কিছু বলা হয়ে গিয়েছে এখানে, তো আজকের এই সভায় এগুলো বলা উচিত ছিল না। তাছাড়া আমরা যে যাত্রা শুরু করেছি সেটা প্রতিবাদ নয়, আমাদের একটা অস্তিত্বের জন্য আমাদের একটা সংস্থার প্রয়োজন ছিল। এখানে কোনো প্রতিবাদ নয়, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য একটা সংস্থার প্রয়োজন ছিল। তার সেই নিড অব দি আওয়ার ছিল আমাদের একটা সংস্থা গঠন করার। সেই উদ্যোগ নিয়েছিলেন আমাদের সংগ্রামী রাজনৈতিক নেতাও, বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের উত্তর করিমগঞ্জের বিজনেস টাইকুনও বলা যেতে পারে। তো উনি যে যাত্রা শুরু করেছিলেন তার হাত ধরে তিনি যাদেরকে সঙ্গে সহচর হিসাবে আমাদের আব্দুল হাফিজ চৌধুরী ছিলেন ওই সময় নৃত্যসঙ্গী, ওনারই আব্বারে আমরাও ছিলাম। ওনাদের সাথে আমরা যে যাত্রা শুরু করেছিলাম, আজকে আমরা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পেরেছি। সেই জায়গায় পৌঁছতে পারার পিছনে যে যাদের অবদান রয়েছে, আমি কাউকে খাটো করছি না, ওনাদের তো রয়েছে, তাছাড়া আরো অনেকের রয়েছে। এখানে আমাদের মোহনদার কথা বলা হয়েছে, তার মোহনদার ভাই যিনি মালিক তার কথা বলা হয়েছে, আরো অনেকের কথা বলা হয়েছে। তো আমি নাম না জানা অনেক রয়েছেন আমাদের এই যে সংস্থাকে প্রতিস্থাপিত করতে বা সংস্থার অগ্রযাত্রাকে এগিয়ে দিতে যারা অবদান রেখেছেন, সবাইকে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি মনে করি আজকের এই অনুষ্ঠান আমাদের সবাইকে এক করবে এবং আমরা সবাই সুদৃঢ় হয়ে আমরা আমাদের এই সংস্থার মাধ্যমে আমাদের ব্যবসায়িক কার্য পরিচালনা এগিয়ে নিয়ে যাব এবং সেই সাথে আমাদের প্রত্যেকের ব্যবসার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। তাছাড়া আরেকটি কথা না বললে নয়, যে আমাদের ল্যান্ডপোর্টে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হয়, আমরা যাতে সুন্দর এবং শান্তি শৃঙ্খলাভাবে আমাদের এই স্থলবন্দরে গিয়ে আমাদের ব্যবসা পরিচালনা করতে পারি, যাতে করে কোনোদিন আমাদের অন্ততপক্ষে আমাদের অ্যাসোসিয়েশনের কোনো বদনাম না আসে। আমি আমাদের প্রত্যেক সদস্যকে সেই অনুরোধটুকু রাখছি আজকের এই সময় আমরা যাতে সুন্দর শান্তি শৃঙ্খলভাবে আমাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারি। যদি কারো কোনো অসুবিধা হয় তার জন্য এখানে আমাদের সংস্থার সম্পাদক সভাপতি রয়েছেন, তাছাড়া কোঅর্ডিনেশন কমিটি রয়েছে, বর্ডার ম্যানেজমেন্ট কমিটি রয়েছে। আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাদের কাছে আপনাদের আবদার রাখবেন, ওনারা আপ্রাণ চেষ্টা করে আপনাদের সমস্ত অসুবিধাগুলো দূর করে দেবেন। তাই
ব্যক্তিগতভাবে যাতে কোনো ধরনের মনোমালিন্য সৃষ্টি না হয়, কোনো ধরনের অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই সজাগ দৃষ্টিটুকু রাখবেন। আর বিশেষ কিছু না বলে, অনেক দেরি হয়ে গিয়েছে, তো আর বিশেষ কিছু না বলে আবারও আমি উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ। আজকে যে অফিসটা এখানে হয়েছে, ওই অফিসটা দেখে কিন্তু ওই যে এলাকা যারা এখন পর্যন্ত ওই ব্যবসার সাথে জড়িত না, একটা কিন্তু অ্যাওয়ারনেস আসবে দেখা যায় না। এবং এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা লস হোক বা লাভ হোক বা মিনিমাম মার্জিনের চলুক, ওই ব্যবসার সাথে কিন্তু অনেকগুলো মানুষ ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অনেক মানুষ জড়িত থাকে। তো যেমন বনি আছে, অন্য ব্যবসা আছে। কিন্তু আমি প্রায় 15 বছর আগে একদিন খুব বাজারে গিয়েছিলাম, একটা দোকান সীমা গ্লাস হাউস, ওরা ওদের কাপড়ের দোকান। ওরা আমাকে বলছে যে তোমাদের এক্সপোর্ট শুরু আগে এক সময় হতো, যে এখন তো প্রায় 12 মাস 12 মাস চলতে থাকে, রাস্তা ভালো, আগে 5-6 মাস কাজ হতো, বাকি সময়টা বৃষ্টিতে কাজ করতো না। তো বৃষ্টির সময় একদিন গিয়েছে, যাওয়ার পর আমাকে বলছে যে এক্সপোর্ট কবে, কয়লা করে শুরু হবে। আমি বলেছি তোমাদের কয়লার কী দরকার, কয়লার সাথে তো তোমাদের কোনো ব্যবসা নিয়ে বলবো না। আমাদের যদি কয়লা যদি ট্রেড হয়, আমাদের বিক্রিটা বেড়ে যায়, ব্যবসাটা বেড়ে যায়। শুধু ওই দোকান না, সম্পূর্ণ টাউনে একইভাবে যদি ট্রেড যদি ভালো হয়, কটে বাজার হোক, কেউ সেটা করুক বা না করুক, সুবাগান যারা সবজি ব্যবসায়ী আছে, যারা পানের ব্যবসায়ী আছে,